প্রকৃতির অপরূপ সৌন্দর্যে ভরা চট্টগ্রামের আনোয়ারা উপজেলা, যেখানে রয়েছে চমৎকার সব পর্যটন কেন্দ্র। সম্প্রতি কর্ণফুলী টানেল নির্মাণের পর নতুন করে পরিচিতি বেড়েছে এই উপজেলার। আনোয়ারার আলোচনা উঠলেই প্রথম যে পর্যটন কেন্দ্রের কথা আসে তা হলো পার্কি সমুদ্র সৈকত। সম্প্রতি পার্কি সমুদ্র সৈকতের একটু দক্ষিণ পাশেই গড়ে উঠেছে সুন্দর একটি পর্যটন স্পট, যা নজর কেড়েছে পর্যটকদের। দর্শক, আমরা এখন এখানে ভাইদের সাথে কথা বলছি। আপনারা দেখতেছেন ওনারা এখানে এসে ওনাদের যেটা কথা আমরা জানতে পেরেছি ইতিমধ্যে। ওনারা বলতেছে এখানে এসে ওনাদের মন ফ্রেশ হয়েছে এবং এখানে এসে আনন্দ উল্লাস করতেছে। তো ভাইয়ার এখানে আবার এসে একটা নতুন ডায়লগ আজকে বানাইছে, ওটা আমাদেরকে বলবে। ভাই বলেন। কিলা নম্বরের পতঙ্গা সিবিস এর মানুষ করতে জিগ জিগ আমাদের ফারকিস আবিদা ফারকিস দেহবে আর ভালোবাসা পাত্তি কর তে আছে বাঁশখালী পুকুরিয়া থেকে। বাঁশখালী থেকে? জি, বাঁশখালী পুকুরিয়া থেকে। কি ভাবছেন? আমি অনলাইনে সোশ্যাল মিডিয়ার মধ্যে এই জায়গাটা দেখেছি এবং আমার অত্যন্ত সুন্দর লেগেছে, কারণ এখানে বেশ কয়েকবার পালকিছড়া আসা হয়েছিল, কিন্তু পালকিছড়ার তুলনায় সোশ্যাল মিডিয়ায় যেটা দেখলাম এটার মধ্যে অত্যন্ত অনবাধ্য অনন্য একটা সুন্দর লেক দেখেছি, যার কারণে আমি আসলাম যে আসলে জায়গাটা সুন্দর কিনা। তো আমি সোশ্যাল মিডিয়া যতটা দেখেছি তার চেয়ে দ্বিগুণ আমি এখানে এসে সুন্দরটা দেখেছি এবং আমি অত্যন্ত প্রফুল্লিত হয়েছি, আনন্দিত হয়েছি। না, এখনও তেমন একটা ভয়ভীতি কাজ করে নাই, তবে আমার মনে হচ্ছে যদি একটু রাত হয় তাহলে যাতায়াতের মধ্যে একটু অসুবিধা হবে, তবে মনে করি এটা তেমন একটা অসুবিধা হবে না ইনশাআল্লাহ। আচ্ছা, এখানে যারা পর্যটক আসবে ওদের বিষয়ে আপনি কিছু মতামত আছে কিনা? যারা পর্যটক আসবে আমি মনে করি ওরা খুব সুন্দরভাবে ঘোরাফেরা করুক, আনন্দ করুক, যেন কোনো উচ্ছৃঙ্খল না করে। দেখলাম যে একটু আগে এখানে কতগুলো মেয়েরা হাঁটতেছে এবং কতগুলো ছেলেরা ব্যাট স্লোগান দিচ্ছে, এটা যেন না হয়। এটার ক্ষেত্রে অবশ্যই যারা কর্তৃপক্ষ আছে ওদের থেকে একটু সাবধানতা অবলম্বন করা জরুরি। চট্টগ্রাম শহর, বাঁশখালী, পটিয়া সহ দূর দূরান্ত থেকে পর্যটকরা ঘুরতে আসছেন এই স্পটে। এটির নাম দেওয়া হয়েছে ফুলতলী সমুদ্র সৈকত। এখানে এসে কেমন লাগতেছে আপনার? অনেক ভালো লাগছে, এখানে আমাদের অনেক ভালো লাগতেছে। আপনি কি একা আছেন? একা আছেন নাকি? না, আমার মেয়ে, আমার একটা বাতিজি আর একটা বাগিনী। আচ্ছা, উনি আপনার মেয়ে? আচ্ছা আচ্ছা। এখানে এসে আপনাদের নিরাপত্তার বিষয়ে কোনো সমস্যা আছে? না না, ভয় নাই না? ভালো লাগতেছে? হ্যাঁ, ভালো লাগতেছে। আর আসবেন? আমরা তো অনেক বারবার আসবো। আচ্ছা, ধন্যবাদ। চট্টগ্রাম শহর থেকে খুব সহজেই আসা যায় এই স্পটে। পতেঙ্গার দিক থেকে টানেল পার হয়ে পার্কে আসলে অল্প সময়ে পৌঁছানো যাবে এই স্পটে। আবার শাহ আমানত সেতু হয়ে আসতে গেলে চাতরি চৌমুহনী হয়ে খুব সহজেই পৌঁছানো যাবে ফুলতলী সমুদ্র সৈকতে। এই স্পটে সন্ধ্যার নয়নাভিরাম সৌন্দর্য বিশেষ করে নজর কাটছে পর্যটকদের। কোথায় আছেন? আমি আন্দরকিল্লা থেকে। আচ্ছা আচ্ছা, কখন আসছেন? আমরা আসছি সকাল টাইমে 11টার দিকে। আচ্ছা, এখানে কেমন লাগতেছে? হ্যাঁ, অবশ্যই ভালো। আচ্ছা, এখানে পাশে পার্কি বিচ আছে, সেখানে না এখানে কেন আছে? না, আমরা পার্কে গিয়েছিলাম, কিন্তু আমি অনলাইনে দেখছি, ভিডিওতে দেখলাম যে এটা সন্ধ্যার পর নাকি এই জায়গার সৌন্দর্যটা বেশি, ওই কারণে এই জায়গায় আসে। দেশি টিও দৃষ্টি জুড়ে বাংলাদেশ।